চেহারাটা বান্দর বানায় দিতেন যেই পরিমাণ আকাম করি আমরা। রাত্র 1টা 2টা বাজে যুবক এরপরও ঘুমায় না, মোবাইলের আকামে ব্যস্ত। মিথ্যা কইছি না? মা কয় বাবা মোবাইলটা বন্ধ কর। যুবক মোবাইলের স্বার্থে টানে পড়ে মায়েরে গালি দেয়, বাবারে গালি দেয়, শিক্ষকের বিরোধিতা করে। 3 বেলা না খাইয়া থাকতে রাজি, মোবাইল ছাড়া থাকতে রাজি না। মোবাইলের আপন বানায় নিস, অথচ এই মোবাইল তোরে গজব দিছে খবর নাই। তুই মোবাইলের যত কাছে টানো, মোবাইল তোর জীবনটাকে তত দ্রুত নষ্ট করতেছে খবর নাই। তুই মোবাইলের যত আপন মনে করো, মোবাইল তত দ্রুত তোর গজব টেনে আনতেছে। এই মোবাইলের কারণে ব্রেন নষ্ট, হাত নষ্ট, কিডনি নষ্ট, চোখ নষ্ট, কান নষ্ট, হাত নষ্ট, হাত দুর্বল, চোখের পাওয়ার নাই, ব্রেন দুর্বল হয়ে গেছে। চেহারাটা কি বলবো, রাতের ঘুম নাই তো চেহারাও নাই, কারণ রাতের ঘুম প্রত্যেকটা মানুষের শরীরের ঔষধ। লেখাপড়ার গোষ্ঠী শেষ নাই, লেখাপড়া নাই। আগের দিনের ছেলে মেয়েরা সারা রাত হারিকেন জ্বালায় পড়তো, সারা রাত, বিদ্যুৎ নাই। আর এখন আমার সোনার ছেলে মেয়েরা 10 মিনিট ক্লাসের বই পড়তে পারে না, চোখ ব্যথা, মাথা ব্যথা। চেহারার ভিতরে কোনো আকর্ষণ নাই, কারণ গুনাহ করতে করতে চেহারাটাকে কালো বানায় ফেলছে, কোনো মোহাব্বত লাগে না। ঠিক। অথচ 40 বছর পর্যন্ত আল্লাহ যেই সুন্দর করে চেহারাটা বানাইছিলেন, এই চেহারাটা নষ্ট হওয়ার কথা ছিল না। ঠিক। কোন ক্রিম পাউডার লাগবে না, যৌবন যতদিন আছে চেহারাটার মধ্যে ফোকাস থাকবে আল্লাহর দেওয়া। কারণ আল্লাহ ফুল বডি ফেরেশতা দিয়া বানাইছেন, চেহারাটা আল্লাহ কুদরতের হাত দ্বারা বানাইছে। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিয়েছেন, নবী আপনার উম্মতের সতর্কবান করা দেন, এই সন্তানের মা বাবা, সন্তানের শাসন করো, খবরদার চেহারার মধ্যে আঘাত করিও না, হারাম। এই স্বামীরা স্ত্রীকে শাসন করো, খবরদার চেহারা আঘাত করবা না, হারাম। এই ছাত্রের শিক্ষকেরা ছাত্র শাসন করো, চেহারার মধ্যে আঘাত করবা না, হারাম। ঠিক। শরীরের ভিতরে 3 কেজি ময়লা লাগছে, জালি দিয়া জনমের মতো ঘষো, কিন্তু চেহারার মধ্যে জোরে কোনো আঘাত করিও না। হালকা একটু সাবান নিয়া পানি দিয়া তুমি চেহারাটাকে ধুইয়া নাও, সারা শরীর 3 ঘন্টা ঘষলে যেই পরিমাণ সাফ হবে, আর চেহারাটা মাত্র 1 মিনিটে তার থেকে বেশি পরিষ্কার। চেহারাটা খোলা, হাত পা সব আটকানো, কিন্তু চেহারার ভিতরে বালু আসে, ধুলা আসে, সব আসে, ময়লা সব ভিতরে যায় শরীরে, চেহারায় ময়লা নাই। পানি দিয়ে ধুইলেই কম শেষ, কমপ্লিট চেহারা সুন্দর হয়ে গেছে। কিন্তু গুনাহ কইরা যেই চেহারা নষ্ট করছো, পৃথিবীর কোন দামি মেডিসিন দিলে ভালো তো হবেই না, বরং আরো বোরন উঠবে, বোরন, গোড়া গোড়া। লজ্জা আছে, তোরা যে দাঁত বেটকে হাসো, তোদের লজ্জা করে না? ঠিক। এই পরিমাণ বেহায়া বেশরমা হইলি কেন? নিজের চেহারাটারে নিজের হাত দিয়া নষ্ট করলি। কান্নার কথা, চোখের পানি ফেলে মাথা নত করার কথা। লজ্জা থাকলে হাসতি না রে বাবা। আমি তো তোমার ক্ষতির কথা বলি নাই, ক্ষতির থেকে বাঁচানোর ফর্মুলা বলতেছি। মোবাইল তো আমিও চালাই, মোবাইলের ইউটিউব খুলিয়া যদি ডান দিকে ঢুকতি, বামে না গিয়া দেখতি মক্কা শরীফের ইমামের কোরআনের আওয়াজ, মদিনার ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত। ইমাম সাহেবও কোরআন পড়ে আর কান্না করে, পেছনের মুসল্লিরাও কান্না করে। আমি আল্লাহর কসম করে বলি, 1 সপ্তাহ যদি এই তেলাওয়াত গুলো শুনতি, নিজে নিজে তওবা করে বলতি, জীবনে আর গানের আওয়াজ কানে দিব না। আল্লাহর বিধান মানো, নবীর তরিকা মতে, পাইলেই খাওয়া যাবে না। আল্লাহর বিধান
হালালটা হারাম হবে আল্লাহর বিধান মতে, তোমার বিধানে না। ঠিক। ভাত খাওয়া হালাল, কিন্তু রোজা অবস্থায় হারাম। হারাম। আল্লাহর বিধান, কোনো কথা নাই। ঠিক। আবার ভুলে যদি পেট পুরে খাও, কোনো গুনাহ নেই। আল্লাহ বলেন, আমি স্বাধীনভাবে দুনিয়াতে পাঠাই নাই, ঘুমানোর জন্য পাঠাই নাই, আরামের জন্য না। কারণ তোমাদের আরামের জায়গা বানাইছি জান্নাত, যেখানে আরাম আর আরাম, কোনো ব্যারাম নাই, কোনো অসুস্থতা নাই, কোনো পেরেশানি নাই। শান্তি আর শান্তির ঠিকানা হলো স্থায়ী জান্নাত। এমন আরামের ঘর, ওই ঘরের আরাম করার জন্য আগে থেকে তুমি দুনিয়াতে একটু কষ্ট করে আসো। যারা আজকে 5 তলা বিল্ডিং এর মালিক, এদের ইতিহাস পড়ে দেখো, ডাইনিং টেবিলে রং বেরঙের মাছ, গোশত আর ভর্তা, 10 ধরনের মাছ, 13 রকম ভর্তা, 17 রকম গোশত। কিন্তু এই বাড়িওয়ালা এক সময় এক রঙের মাছ খেতে চেয়েছিল, বেতন কম, টাকা নাই, খেতে পারেনি। ঠিক। আর এখন টাকা আছে, মাছ কেনার অভাব নাই, রং বেরঙের মাছ ডাইনিং টেবিলে রাখা, কিন্তু বুড়া মানুষ খেতে পারে না। ডাক্তার বলছে বেশি খাওয়া যাবে না, পেটে সমস্যা হবে। ঠিক। এই বাড়িটা সুন্দর করার জন্য তার জীবনটাকে কষ্টের বিনিময়ে পাহাড় বানাইছে। আমরা আদর্শ লিপি বইয়ের মধ্যে ছোটবেলা পড়েছিলাম, কষ্ট করিলে মিষ্টি পাওয়া যায়। ঠিক। কষ্টের বিনিময়ে যেটা অর্জিত হয়, এটা বড় মূল্যবান, বড় সম্পদ। এজন্য সমস্ত আম্বিয়া কেরাম জীবনটা কষ্টের মধ্যে কাটালেন। আল্লাহ নবীদেরকে ছাগলের রাখাল বানালেন। কি পরিমাণ কষ্ট করেছেন। আল্লাহ আরাম দিলে পারতেন, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। নবী যা চাইতেন আল্লাহ দিতেন। আরামের জিনিস নবী চায় না। অহুদ পাহাড় স্বর্ণ বানায় দি বলে নবী বলে না, আমি গরিবই হালাতটারে বড় মহব্বত করি। আল্লাহ কয়, নবী আরে আপনাকে আগে এতিম বানায় পাঠাইছি, কারণ আপনি নবী, এতিমের মর্যাদা রক্ষা করবেন, আর কেউ পারবে না। বিধবা নারী খাদিজাকে বিবাহ করাইয়া বিধবা নারীর মর্যাদা বাড়ায় দিলাম। আপনার মাধ্যমে আমি গোটা জগতে নারীর অধিকার রক্ষা করেছি। আপনিই নারীর অধিকার বাস্তবায়ন করতে পারবেন, আর কেউ পারবে না। আজকে যারা নারীর অধিকারের নামে স্লোগান দিয়া আম্মা জানকে ঘর থেকে টেনে টেনে ইজ্জত নষ্ট করে নামায়, এরা আসলে নারীর অধিকার চায় না। এরা সব হলো ইসলামের বড় দুশ্মন। এরা নারীদের ইজ্জতকে মাটির সাথে মিশায় দিছে, কেউ সম্মান বাড়াতে পারে নাই। ঠিক। আরে গাড়িওয়ালা গাড়ি বানাইছে, কেমনে চলবে এটা ক্যাটালগ দিয়ে দিছে। রাস্তার উপরে গাড়ি চালাও, কেউ যদি আমি পানির উপরে চালাবো মনের মতো, চলবে না। নৌকাওয়ালা বানাইছে, ক্যাটালগ দিছে, পানির মধ্যে চালাও। কোন পাগল যদি বলে আমি কিশোরগঞ্জ বিশ্ব রোডে নৌকা চালাবো, 1.5 ঘন্টা আমি ঢাকা চলে যাব, পারবে না। মানুষ বানাইছেন আমার আল্লাহ। এই মানুষগুলো কিভাবে পরিচালনা করলে, জীবনটা চালালে শান্তি পাবে, আল্লাহ ক্যাটালগ তৈরি করে দিলেন। কোরআন হাদিস হলো এক ক্যাটালগ, আর এর প্র্যাকটিক্যাল একমাত্র ডাক্তার বানায় পাঠাইলেন সর্বশেষ আমার মায়ার নবী।
আজ দুনিয়ার মানুষ ওই ক্যাটালগ বাদ দিয়া মনের মতো শান্তি চায়, মন গড়া চলতে চায়। এই কারণে শান্তিও পায় না, না দুনিয়া পাইল না আখেরাত পাইল। যারা দুনিয়া 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 জিকির করে এরা দুনিয়াও হয় নাই, আখেরাত তো নাই। ওই খাইতে গেলে শান্তি নাই, সন্তানের কারণে সম্মান টিকে না, ঘুমেও শান্তি নাই, টাকা পয়সাও শান্তি নাই, শুধু অশান্তি। টাকা যত বাড়ে অশান্তি বাড়ে, দুশ্মন বাড়ে, ডাকাত বাড়ে। বাড়ি গাড়ি করিয়াও শান্তি নাই, সম্পদের হিসাব দিতে দিতে জীবন শেষ। আর আমরা যারা দুনিয়া বাদ দিয়ে আখিরাতের লাইনে নবীর তরিকায় চলি, আলহামদুলিল্লাহ আমরা দুনিয়া দুনিয়া জিকির করি না, এরপর দুনিয়াও বাদশাহ, আমরা পরকালেও বাদশাহ। ইহুদি বেঈমানেরা চায় মুসলমান মরিয়া যাক, কোরআন বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক। ঠিক খ্রিস্টানেরাও চায়, বৌদ্ধরাও চায়, সব বেঈমানেরা চায় ইসলামের নাম নেওয়ার জন্য কেউ বেঁচে না থাকে। শুধু বেঈমানেরা না, এর সাথে আবার বড় একটা মুসলমান মুনাফিকের গোষ্ঠীরা তাল মিলায়। ওই গোষ্ঠী কি ইন্ডিয়ান পার্টি? হ্যাঁ, আরে ওই গোষ্ঠীর সদস্যই ভ্যান্ডেলও আছে। যারা বলে তাবলিগ লাগে না, চরমনাই যাইও না, পীরের কাছে যাওয়ার দরকার নাই, মাযহাব মানার দরকার নাই। এক আল্লাহর বান্দা দেখলাম পাঁচকল্লি টুপি হাত দিয়া মানুষের সামনে ছিঁড়ে ছিঁড়ে বলে এটা মুসলমান দিতে পারে না, অথচ এই টুপি দেওবন্দের কত বড় 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 উলামায়ে কেরাম যাদের তাহাজ্জুদ কাজা হয় না তারা পড়েছেন। আমার দেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম এই পাঁচকল্লি টুপি পড়েছেন। আজকে এই টুপি ময়দানে মানুষের সামনে ছিঁড়ে ছিঁড়ে বলে এটা মুসলমানের টুপি হতে পারে না। আল্লাহর গজব বেশি দূরে না, এই জমিনের মধ্যে আসতে। মানুষ ভালো হওয়ারও কিছু সিঁড়ি আছে, ধ্বংস হওয়ারও কিছু সিঁড়ি আছে। এটি ধ্বংস হওয়ার সিঁড়ি। ঠিক। তাবলীগের বিরুদ্ধে ওপেন মানুষের সামনে সমালোচনা করা ধ্বংস হওয়ার সিঁড়ি। ঠিক। মাযহাবের ইমাম আবু হানিফার বিরোধিতা করা মানুষের সামনে ওপেনে ধ্বংস হওয়ার সিঁড়ি। ঠিক। খাঁটি আল্লাহওয়ালা চরমনাই উজানির সমালোচনা উম্মতের সামনে ওপেনে করা ধ্বংস হওয়ার সিঁড়ি। কত বাহাদুর দেখলাম। এক বাহাদুরে কয় চরমনায় সৈয়দ ফজলুল করিম লোকটা যেমন কালো তার অন্তরটাও কালো। ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, খবর নাই। আরে নবীর উম্মতের দরকার, এটা আল্লাহ আমগো বরদোয়া। আরে ভাই গজব আযাব যা কিছু কে দেয়? আল্লাহ। আমগো কি, আমগো লগে আল্লাহর চুক্তি আছে আলাদা না? হ্যাঁ, আমগো কথা যদি কও যে আমগো কথায় গজব, তা খোদা আমগোটা শুনে তোমগোটা শুনাইতে পারো না? ঠিক। তোমার সে হেডম নাই? ঠিক। খোদায় তো তাহাজ্জুদের কান্না শুনে। ঠিক। তুমি নফলি বড় না, ফরজ তো দূরের কথা। ঠিক। তোমারটা কিভাবে আল্লাহ শুনবে? ঠিক। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। তাবলীগের দ্বারা, চরমনায়ের দ্বারা, আল্লাহ ওয়ালাদের দ্বারা, কওমি মাদ্রাসার কারণে কি পরিমাণ মানুষ বেনামাজি হয়েছে? একজনও না। ও পণ্ডিতেরা বলেন না কেন, বোবা হয়ে আছেন কেন? নামাজি থাকলে বলেন যে হ্যাঁ আমগো এলাকায় 13 জন চরমনাই তাবলীগ করে গাঞ্জা খায় না। হ্যাঁ, একজনও না। আরে আমগো হুজুর মুজুর না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, উকিল, বিচারপতি সুদ্ধা লক্ষ লক্ষ খারাপ মানুষ আল্লাহওয়ালা চরমনাই উজানি সহ তাবলীগের কারণে চূড়ান্ত মদিনাওয়ালা ভালো মানুষে পরিণত হয়েছে। অতএব ফাইনাল যুবকেরা
সোজা কথা, যারা তাবলীগের বিরুদ্ধে ফেসবুকে লিখবে আল্লাহর কসম তারা ভণ্ড। চরমনের বিরুদ্ধে যারা ফেসবুকে লিখবে তারা ভণ্ড। কওমি মাদ্রাসার বিরুদ্ধে যারা লিখবে তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলতে চিন্তা করে তারাও ভণ্ড। কোন মায়ের ভূত থাকলে দাঁড়া, সাহস থাকলে দাঁড়া, কোন প্রশ্ন থাকলে। আর যদি দাঁড়াবার হিম্মত না থাকে, কানে দইরা অন্ধকারে আল্লাহর সাথে তওবা কর। জীবনে চরমনের বিরুদ্ধে কথা বলবি না, জীবনে তাবলীগের বিরুদ্ধে জিহ্বা খুলবি না। তাবলীগের বিরুদ্ধে সৌদি আরব ফতুয়া দেয়নি, ঠিক, ফতুয়া দেওয়ানো হয়েছে। হেন তো কত ইন্দুর বান্দর আছে না, আছে। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। অথচ দেখেন এই টুপি পাস করলি আমাদের মুরব্বী আল্লাহওয়ালারা দিছেন, কোন শান নাই, শওকাত নাই, কোন অহংকারী নাই, কিচ্ছু নাই। অন্যান্য টুপির মধ্যে দুটো ভাবসাব আছে, হ্যাঁ আছে, ভাব আছে, রঙের ভাব আছে, সুতার ভাব আছে, এটাই কোনো ভাব আছে না। আর কিছু কিছু ভাবওয়ালাও আবার পাস করলি বের হয়েছে, এটার একেবারে ইস্তারি দিয়া মানে গম্বুজ বানায় লাইছে। কিন্তু এই যে টুপি, কোনো ভাব নাই, পাঁচটা করলি। ওলামায়ে কেরাম বলছেন ইসলামের বেনা কয়টা? এর সাথে একটা সাদৃশ্যপূর্ণ। এরপরে তো আমরা অন্য টুপি, এই যে তালের টুপি, প্লাস্টিকের টুপি দেয়, আমরা কওমিওয়ালারা কোনদিন এর বিরুদ্ধে বলেছি না। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। এক হযরতে কয়, তাবলীগওয়ালারা তোমরা মসজিদে যাও, সিনেমা হলে যাই দাওয়াত দিতে পারো না? হযরতের কে বলবে যে আপনি বয়ে রয়েছেন কেন, ঠিক, আপনি কেন যান না? ঠিক। আসলে দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। এই জন্য একটা খোলামেলা বলে দিলাম, প্যাস ট্যাস নাই, 1.5 ঘন্টা বয়ান নাই, টাটকা ফতোয়া। তাবলীগের বিরুদ্ধে যারা লেখবে বলবে সব ভণ্ড, প্যাস গো সারা টাটকা ফতোয়া, কোনো ভেজাল নাই। এদেরকে যারা ভণ্ড বলতে একটু চিন্তা করে, ওরাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। তো ইহুদি, খ্রিস্টান, বেঈমান সব ইসলাম তথা কোরআন আলাদের বন্ধু না দুশ্মন? দুশ্মন। এর সাথে আবার একদল মুসলমানও কি মিলায়? তাল মিলায়, তাল মিলায়। এরপরও কি আমরা নবীর সুন্নত ওয়ালারা, কোরআন ওয়ালারা না খাইয়া রাস্তায় ভিক্ষা করি? হ্যাঁ, তো এত দুশ্মনের মাঝেও যদি কোরআনওয়ালা, নবীর সুন্নাতওয়ালার এত সম্মান হতে পারে, যুবক মাথাটা বালিশে লাগাইয়া 1 মিনিট চিন্তা করো, যেদিন আমার আল্লাহ হাসরের ময়দানে এক ক্ষমতা নিয়ে চলবেন, ওই দিন আমার আল্লাহ কোরআনওয়ালাদের কি পরিমাণ সম্মান দিতে পারে চিন্তা করো। এত গুতাগুতির মাঝেও, এত ঢিল চোরাচুরির মাঝেও, এত গালাগালি দুশ্মনির মাঝেও যদি টুপিওয়ালারা সম্মানে থাকে, কিয়ামতের দিন কি পরিমাণ সম্মান হবে, কারণ সেদিন ক্ষমতা এককভাবে কার? এতটুকু চিন্তা করলে তো কোনো মানুষ বলতে পারেন আমি নামাজ পড়ুম না। ঠিক। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য প্রার্থনা করো, কারণ জান্নাত পেতে হলে তুমি জান্নাতের কাজগুলো করতে গেলে একা পারবা না, কারণ তোমার পেছনে 3 দল শয়তান ধোঁকা দেয়। ঠিক। জিন শয়তান, নফস শয়তান, মানুষরূপী শয়তান। ঠিক। এরা চায় তুমি যেন আমল করতে না পারো। নিজেও টুপি পরে না, অন্যে টুপি পরে পছন্দ করে না, নিজেও দাড়ি রাখে না, অন্যেরা দাড়ি রাখে পছন্দ করে না।
নিজেরাও পর্দা করে না, অন্যরা পর্দা করবে তাও মেনে নিতে পারে না। নিজেও কোরআন পড়ে না, অন্যেরা কোরআন পড়বে তাও মেনে নিতে পারে না। নিজেরাও মসজিদে মাদ্রাসায় টাকা দেয় না, অন্যেরা দান করে তাও মেনে নিতে পারে না। নিজেও ওয়াজ মাহফিলে যায় না, অন্যেরা কেন গেল তাও মেনে নিতে পারে না। এরকম এক শ্রেণীর মানুষ নিজেও 1 টাকা দান করবে না, কেউ করবে তাও মানতে পারে না। আল্লাহ পাক বলেন, এরে মানুষ, 3 দল শয়তানের ধোঁকার রাস্তা পেরিয়ে তুমি জান্নাতের পথে একা আগাইতে পারবা না, কারণ তুমি দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসান জাতিকে বড় দুর্বল করে বানাইলাম। কেমন দুর্বল? একটা পিপিলিকার কাছেও দুর্বল, একটা মশার কাছেও দুর্বল। তোমাদের মতো দুর্বল আর কিছু বানাই নাই। এমত অবস্থায় তুমি সাহায্য ছাড়া চলতে পারবা না রে বাবা। তবে তুমি কার থেকে সাহায্য নিবা? এমন একজন থেকে সাহায্য নাও যার কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। কারণ অভাবীর কাছে যদি হাত বিছাও, নিজের অভাব পূরণ যদি না হয় তোমারটা পূরণ করবে কিভাবে? স্বার্থপরের কাছে যদি হাত বিছাও, স্বার্থের টানে তোমার হাতে কিছু দিবেই না, বরং হাতটা কেটে দিতে পারে। সাহায্য যদি চাও, বান্দা চাইতেই হবে, কারণ সাহায্য ছাড়া চলা যাবে না। যে বলে আমার টাকা আছে, বাড়ি গাড়ি সব আছে, আমি একা একা সম্পূর্ণ কারো সহযোগিতা নিব না, এই লোকটা 1 সপ্তাহের মধ্যে টাটকা পঙ্গু হয়ে যাবে। কারণ আল্লাহর বান্দা যদি বলে আমি গরিবের সাহায্য নিব না, তাহলে গরিবের ধরা মাছ কপালে আর আসবে না। তুলনামূলক এই জমিনের মধ্যে সবাই বড় অভাবী। এমন একটা মানুষ খুঁজে দেখেন যার অভাব নাই, এমন একটা মানুষ এই জমিনে, বাংলাদেশ কেন সারা দুনিয়াতে পাবেন কিনা খুঁজেন। বরং আমি বলি, যার টাকা যত বেশি সে তত বড় ফকিন্নি। কারণ আমগো গরিবের 5 টাকায় কলিজা ঠান্ডা, বড় লোকের লাখ টাকায় ঠান্ডা হয় না। আমগো জামায় ময়লা লাগলে নিজেরটা নিজে ধুইয়া নেই, বড় লোক নিজে ধুইতে পারে না। আমরা খানা নিজে পাকায় খাই, জুতা না থাকলে পায়ে হেঁটে যাই, রিক্সা না থাকলে হেঁটে যাই, বড় লোক পায়ে হেঁটে কত দূর আর আগাবে পারে না। গরিব যদি বড় লোকের 5 তলা বিল্ডিং এর কাজ বন্ধ করে দেয়, প্রত্যেকটা বড় লোকের ডাইনিং, বেডরুম, বাথরুম সহ পুরো বিল্ডিং 1 সপ্তাহের মধ্যে গরুর গোয়াল ঘর হয়ে যাবে। কারণ বড় লোকের খানার প্লেট ধুয়ে দেয় গরিব, পাকায় দেয় গরিব, ঘর মুছে গরিব, বাথরুম পরিষ্কার করে গরিব, জামা কাপড় ধুয়ে দেয় গরিব। অথচ বড় লোকরা জুলুমও করে গরিবের সাথে বেশি। আর একটা বড় লোকের দাম মাইরে খাইলেও তো একটু ধৈর্য ধরতে পারত। এ গরিবের বেতন, যার বেতন না দিলে চলতে পারে না, এটার উপরে গিয়ে মরে। মরাটারে মারো কেন, কয় লড়ে কেন? গরিবের উপরে জুলুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা সব ফকির, আমি আল্লাহ ধনী, শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়াওয়ালারা চাইলে বেজার, আমি আল্লাহ না চাইলে বেজার।
দুনিয়াওয়ালাদের কাছে চাইলে বেজার কেন? বলে অভাব। একতলা বিল্ডিং উঠাইয়াও আর একটা বিল্ডিং এর স্বপ্ন দেখে, 5 তলা করার পর ঢাকার শহরে বিল্ডিং করার স্বপ্ন দেখে, ঢাকাতে 5টা বাড়ি করার পরে স্বপ্ন দেখে সিঙ্গাপুরে বাড়ি করবে। দুনিয়ার লোভ সামলাইতে পারে না, অভাব দূর করতে পারে না। এমন একটা অভাবীর কাছে তুমি যদি ভিক্ষা চাও কিছুই পাইবা না। দ্বিতীয় এমন একজনের কাছে চাও যার কোনো স্বার্থ নাই। দেখো দুনিয়াতে এমন একটা মানুষ আসেনি যার কোনো স্বার্থ নাই। দুনিয়াতে আমি মনে মনে ভেবেছিলাম সারা জগৎ ঘুরে 2টা মানুষ আছে যার স্বার্থ নাই। নির্ভেজাল স্বার্থহীন 2টা মানুষ আমি বের করেছিলাম। একজন হলেন আম্মা জান আর একজন হলেন আব্বা জান। কিন্তু কি দেখলাম সোনার বাংলায়, এই মা বাবাও স্বার্থের পেছনে দেরি করে না। স্বার্থের টানে পড়িয়া কত মা বাবা সন্তানের জবাই করেছে, কত সন্তান স্বার্থের টানে মা বাবারে হত্যা করেছে। যাও থানায় গিয়ে তালাশ করো, দেখো থানার ডায়েরির মধ্যে কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, মা বাবার বিরুদ্ধে সন্তানেরা মামলা করেছে। এবার নজর করে ফাইনাল করে নিলাম এই জমিনে স্বার্থ ছাড়া কেউ নাই, অভাব ছাড়া কেউ নাই। এবার দেখলাম জমিন বাদ দিয়ে দেখি আসমানে যাই, একজন মাত্র পেলাম, তিনি আমার রব, যার কোনো স্বার্থ নাই, কোনো অভাব নাই। আল্লাহ যদি একটু স্বার্থপর হইতেন, ঘুমের ভিতরে সব পীরে শুয়ার বানায় দিতেন, চেহারাটা বান্দর বানায় দিতেন। যেই পরিমাণ আকাম করি আমরা, রাত্র 1টা 2টা বাজে যুবক এরপরও ঘুমায় না, মোবাইলের আকামে ব্যস্ত। মিথ্যা কইছি না? মা কয় বাবা মোবাইলটা বন্ধ কর। যুবক মোবাইলের স্বার্থের টানে পরে মায়েরে গালি দেয়, বাবারে গালি দেয়, শিক্ষকের বিরোধিতা করে। 3 বেলা না খাইয়া থাকতে রাজি, মোবাইল ছাড়া থাকতে রাজি না। মোবাইলের আপন বানায় নিস, অথচ এই মোবাইল তোরে গজব দিছে খবর নাই। তুই মোবাইলের যত কাছে টানো, মোবাইল তোর জীবনটাকে তত দ্রুত নষ্ট করতেছে খবর নাই। তুই মোবাইলের যত আপন মনে করো, মোবাইল তত দ্রুত তোর গজব টেনে আনতেছে। এই মোবাইলের কারণে ব্রেন নষ্ট, হাত নষ্ট, কিডনি নষ্ট, চোখ নষ্ট, কান নষ্ট, হাত নষ্ট, হাত দুর্বল, চোখের পাওয়ার নাই, ব্রেন দুর্বল হয়ে গেছে। চেহারাটা কি বলবো, রাতের ঘুম নাই তো চেহারাও নাই, কারণ রাতের ঘুম প্রত্যেকটা মানুষের শরীরের ঔষধ। লেখাপড়ার গোষ্ঠী শেষ, নাই লেখাপড়া নাই। আগের দিনের ছেলে মেয়েরা সারা রাত হারিকেন জ্বালায় পড়তো, সারা রাত, বিদ্যুৎ নাই। আর এখন আমার সোনার ছেলে মেয়েরা 10 মিনিট ক্লাসের বই পড়তে পারে না, চোখ ব্যথা, মাথা ব্যথা। চেহারার ভিতরে কোনো আকর্ষণ নাই, কারণ গুনাহ করতে করতে চেহারাটাকে কালো বানায় ফেলছে, কোনো মোহাব্বত লাগে না। ঠিক। অথচ 40 বছর পর্যন্ত আল্লাহ যেই সুন্দর করে চেহারাটা বানাইছিলেন, এই চেহারাটা নষ্ট হওয়ার কথা ছিল না। ঠিক। কোন ক্রিম পাউডার লাগবে না, যৌবন যতদিন আছে চেহারাটার মধ্যে ফোকাস থাকবে আল্লাহর দেওয়া। কারণ আল্লাহ ফুল বডি ফেরেশতা দিয়া বানাইছেন, চেহারাটা আল্লাহ কুদরতের হাত দ্বারা বানাইছে। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিয়েছেন, নবী আপনার উম্মতের সতর্কবান করা দেন, এই সন্তানের মা বাবা, সন্তানের শাসন করো, খবরদার চেহারার মধ্যে আঘাত করিও না, হারাম। এই স্বামীরা স্ত্রীকে শাসন করো, খবরদার চেহারা আঘাত করবা না, হারাম। এই ছাত্রের শিক্ষকেরা ছাত্র শাসন করো, চেহারার মধ্যে আঘাত করবা না, হারাম। ঠিক।
শরীরের ভিতরে 3 কেজি ময়লা লাগছে, জালি দিয়া জনমের মতো বসো, কিন্তু চেহারার মধ্যে জোরে কোনো আঘাত করিও না। হালকা একটু সাবান নিয়া পানি দিয়া তুমি চেহারাটাকে ধুইয়া নাও। সারা শরীর 3 ঘন্টা ঘষলে যেই পরিমাণ সাফ হবে, আর চেহারাটা মাত্র 1 মিনিটে তার থেকে বেশি পরিষ্কার। চেহারাটা খোলা, হাত পা সব আটকানো, কিন্তু চেহারার ভিতরে বালু আসে, ধুলা আসে, সব আসে, ময়লা সব ভিতরে যায় শরীরে, চেহারায় ময়লা নাই। পানি দিয়ে ধুইলেই কম শেষ, কমপ্লিট চেহারা সুন্দর হয়ে গেছে। কিন্তু গুনাহ কইরা যেই চেহারা নষ্ট করছো, পৃথিবীর কোন দামি মেডিসিন দিলে ভালো তো হবেই না, বরং আরো বরণ উঠবে, বরণ গোড়া গোড়া। লজ্জা আছে তোরা যে দাঁত বেটকে হাসো, তোদের লজ্জা করে না? ঠিক এই পরিমাণ বেহায়া বেশরমা হইলি কেন? নিজের চেহারাটারে নিজের হাত দিয়া নষ্ট করলি। কান্নার কথা, চোখের পানি ফেলে মাথা নত করার কথা। লজ্জা থাকলে হাসতি না রে বাবা। আমি তো তোমার ক্ষতির কথা বলি নাই, ক্ষতির থেকে বাঁচানোর ফর্মুলা বলতেছি। মোবাইল তো আমিও চালাই, মোবাইলের ইউটিউব খুলিয়া যদি ডান দিকে ঢুকতি, বামে না গিয়া দেখতি মক্কা শরীফের ইমামের কোরআনের আওয়াজ, মদিনার ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত। ইমাম সাহেবও কোরআন পড়ে আর কান্না করে, পেছনের মুসল্লিরাও কান্না করে। আমি আল্লাহর কসম করে বলি, 1 সপ্তাহ যদি এই তেলাওয়াত গুলো শুনতি, নিজে নিজে তওবা করে বলতি, জীবনে আর গানের আওয়াজ কানে দিব না। আর কত ধ্বংসের পয়েন্ট বাকি আছে, এই অপেক্ষায় আছো। তোর জীবনের ধ্বংসের পয়েন্ট আর কত বাকি, সেই অপেক্ষায় বসে আছো যে আরেকটু দেখি। হুজুরদের কথা সত্য, তবে আরেকটু দেখি। এখনো শখ মিটে নাই, আরেকটু গুনাহ করি। এই মোবাইলের দ্বারা হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, কান নাপাক, চোখ দুটো নাপাক। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবে রে যুবক? এই করোনা নামের গজব দিয়ে গোটা দুনিয়াটাকে ঠান্ডা করে দিছেন আমার মালিক। বাংলাদেশে 1000 কোটি টাকার বাহাদুর যমুনা গ্রুপের মালিক বলল, আমার করোনায় ধরছে, কত 1000 কোটি টাকা চাও ডাক্তারেরা, বাঁচা। আমি তাড়াতাড়ি মরতে চাই না, স্পেশাল বিমানে আমারে সিঙ্গাপুর নিয়ে যাও, কত 1000 কোটি টাকা লাগবে, নাও, আমারে বাঁচাও। পারছেনি না, মাস্তানি করো কেন? জগৎ শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী মাইকেল জ্যাকসন 20-30টা ডাক্তার অল টাইম লগে রাখতো, একটা খানা 100বার চেক করতো, মরবে না এই জন্য। কমপক্ষে 150 বছর পরে মরার জন্য নিয়ত করলো মাইকেল জ্যাকসন, কিন্তু 50-এর কোঠায় গিয়েই বান্দা আজরাইলের হাতে ধরা খেয়ে গেল। দুনিয়ার ডানে বামে চতুর্মুখী ডাক্তার অল টাইম তার পেছনে থাকতো। মাইকেল জ্যাকসনের অল টাইম 20-30 জন ডাক্তার তার সাথে সফরে চলতো, একটা ডাক্তারও তো তারে বাঁচায় রাখতে পারলো না। বাহাদুরি কেন করো রে বাবা? কিসের বাহাদুরি করো? এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। রাতের বেলা ঘুমায় যাবা, ঘুমের মধ্যেও তো কত মানুষ মরে যায়, মরে না? মরে। আমাদের জালকাঠি বরিশাল সেদিন লঞ্চে মানুষ ঘুমায় গেল, বলতে পারে না কখন আগুন লাগছে, কেবিন থেকে বের হতে পারে না, একটা কেবিনে ঘুম। হঠাৎ করে আগুনের তাপমাত্রা যখন লাগলো, সজাগ হয়ে দেখে দরজা খোলার কায়দা নাই, আগুন লেগেছে একেবারে ডেগে লঞ্চের ভেতর অংশের ভেতরে। কিন্তু 3 তলা পুরা লঞ্চটা স্টিল দ্বারা তৈরি, পুরা লঞ্চ গরম হয়ে গেছে, না দাঁড়াইতে পারে না হাঁটতে পারে, পুরা লঞ্চের বডিগুলো আগুন হয়ে গেল।
এক আল্লাহর বান্দি একটা বাচ্চা আখড়াইয়া দরিয়া স্বামীর হাত ধরে 3 তলার ছাদে গেছে, দোতলার থেকে ছাদে গিয়া বলে, ও স্বামী আমার, চতুর্দিকে রাতের অন্ধকার, কুয়াশার অন্ধকার, এদিকে আগুন, কিনারাও দেখা যায় না, আমি মা মরে গেলাম, মরতে রাজি, আমারে মাফ করে দাও, তবে আমি মরিয়াও চাই, আমার কলিজার টুকরা বাচ্চাটার একটু তুমি বাঁচায় রাখো। একটা মা সন্তানের জন্য কেমন পাগল, মা চোখের বাড়ি ছেড়ে কই, স্বামী আমি আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যাব, দুঃখ নাই, আবার বাচ্চাটাকে বাঁচাও, তুমি নদীর মধ্যে ঝাঁপ দাও। আল্লাহর বান্দা সাংবাদিকের সামনে চিৎকার দিয়া কয়, ভাই আমার স্ত্রীর কান্না, আমি বাধ্য হইয়া বাচ্চাটারে নিয়া লঞ্চের 3 তলার ছাদের থেকে যখন আমি ঝাঁপ দিব পানির ভিতরে, 3 তলা থেকে বাচ্চা নিয়ে এমন জোরে ঝাঁপ দিলাম, আমার বিবির চিৎকারের আওয়াজ, পানির 3-4 ফুট আমি নিচে চলে গেলাম, ওখান থেকে উঠে আমি বেকারার হয়ে সাঁতার কাটতেছি, কুয়াশা, ঠান্ডা পানি, আবার অন্ধকার, কিনারাও দেখা যায় না, এভাবে সাঁতার কাটতে কাটতে দুর্বল হয়ে গেছে, চোখের পানিও পড়তেছে, দুঃখ আল্লাহ কিনারায় নাও। এমন অচেতন একবার দুর্বল হয়ে যায়, আবার সাঁতার কাটি, কিন্তু কপাল বড় খারাপ, কখন জানি দেখি আমার বাচ্চা আমার হাতের মধ্যে, দেখতেছি না, হাতের থেকে বাচ্চাটা কখন ছুটে গেল জানি না, কে দেখবে আমার কান্না। যেই বিবি বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের হাতে মরণটা বেছে নিল, পারলাম না বাচ্চাটারে বাঁচাইতে। এরে আল্লাহর বান্দা, কিসের বাহাদুরি করো? একটা উপযুক্ত মেয়ে বলে, আমি সাঁতার কাটতে জানি না, আমার মা বাবা জীবনে আমারে সাঁতার শিখায় নেই, কিন্তু আমি বাঁচছি, আমার মা আমার বোনেরা কেউ বাঁচতে পারে নাই, আমি নদীর মধ্যে ঝাঁপ দিলাম। একজন শক্তিশালী যুবক দেখলাম, বললাম, ভাই আমাকে একটু ধরো, আমি কিনারায় যাব, সাঁতার জানি না। লোকটা বলে, আমি পারবো না। দেখি এক বুড়া মানুষ, চাচাকে বললাম একটু আমাকে বাঁচানো যায়নি, চাচা আমার গেঞ্জিটা ধরে রাখ। এভাবে করে করে চাচার গেঞ্জি ধরে রাখলাম, চাচা হাবুডুবু খেয়ে 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 আধা ঘন্টা পরিমাণ কিনারার দিকে গেল। চাচা আমি আর পারি না, আমাকে ছেড়ে দাও রে মা। বললাম, চাচা ওই কিনারায় বাতি দেখা যায়, আর একটু সামনে আগান। আর 2-3 মিনিট পরে দেখা গেল পায়ের নিচে আমরা মাটি পেয়ে গেছি। আমার মা আমার বোনেরা সব চলে গেল, আমি বেঁচে রইলাম, কিন্তু এই বেঁচে থেকে কি লাভ হবে আমার? যুবক, যদি বলো পাও ধরলে আর নামাজ ছাড়বি না, বেপরদায় চলবি না, দাড়ি কাটবি না, পায়ে হাত ধরে বলবো আমার নবীর তরিকারে জবাই করিস না রে বাবা। আজকে আমিও যদি দাড়ি কামাইয়া, শার্ট প্যান্ট টাই লাগাইয়া তোর মতো মাস্তানি ভাব নিয়ে রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপির কারণে কত মানুষ গালি দেয়, মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ আমাদের বাঁকা নজরে দেখে। এরে যুবক, টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামা পরলে শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না রে বাবা। এরপরেও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না? মাত্র একটাই কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। দুনিয়ার কত বেঈমানেরা অপচেষ্টা করলো কোরআনের ভুল বের করার জন্য, আজও পর্যন্ত পারলো তো না, ওই বরং কত বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।